আসসালামু আলাইকুম আম্মু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার একটা প্রশ্ন তোমার জন্য। বলো। সেটি হচ্ছে, তুমি কোরআন শরীফ নিয়ে কি বুঝো? কোরআন শরীফে আমার একটা দুঃখ খুব বড়। মানে দুঃখটা হয়েছে, আমি যখন ছোটবেলায় কোরআন শরীফ পড়লাম, আরবিতে পড়ছি। আরবি তো আমাদের ভাষা না, ঠিক আছে? আরবি ভাষায় কোরআন শরীফটা আল্লাহ নাজিল করেছেন, আসমানি কিতাব। তো কোরআন শরীফ দেখা গেলো রোজার মাস আসলে সবাই মানে 2-3 বার কোরআন খতম করতাম। তো এই কোরআন রিডিংই পড়ে গেছি, সবে পড়েই গেছি, কিন্তু এটার ভিতরে যে আল্লাহ কি রাখছে, কি কইতাছে, এটা কিন্তু কিচ্ছু জানতাম না, ঠিক আছে? যখন বুঝতে পারলাম যে আসলে একদিন চিন্তা করলাম যে কোরআন শরীফটা তো আরবিতে পড়তেছে, এখানে কি লেখা আছে? অন্ধের ভাইয়ের মতন অন্ধের মতন খালি রিডিং পড়েই যাচ্ছি, এটার ওয়ার্ডটার অর্থ তো জানি না। তার সন্ধান শুরু করে দিলাম যে আল্লাহ আসমানি কিতাবের ব্যাপারে আল্লাহর পরিচয় দিছে, মানুষ কি করবে কি করবে না, নবীরা যুগে যুগে আসছে, এগুলো এই বিষয়গুলো জানতে শুরু করলাম। তা আমি এখন যেটা সবাইকে আমি বলবো, আমাদের মুসলিম ভাই বোনদের যারা কোরআন শরীফ পড়েন, এই যে রোজার মাস আসতেছে সামনে, রোজার মাসে কোরআন শরীফ পড়বেন। এবং কোরআন শরীফ যারা পড়বেন, আমি একটাই অনুরোধ সবার কাছে, যে বাংলা অনুবাদের অনেক কোরআন পাওয়া যায়, এবং বিশেষ করে বাংলার ভিতরে অনেক সময় কঠিন লেখা থাকে, অনেকে বুঝে না। চেষ্টা করবেন সৌদিতে গেলে কিংবা ভালো অনুবাদ করা বাংলা কোরআন শরীফগুলো পড়ার। বাংলা কোরআন শরীফ পড়লে আপনার অনেক ভুল ধারণাগুলা শেষ হয়ে যাবে। কারণ হয়েছে কি, আমাদের যে ইসলাম ধর্মটা এত কঠিন কিছু না, এবং ইসলাম ধর্মটা এত সুন্দর, এবং আল্লাহ এত সুন্দরভাবে কথাগুলো বলেছেন। যদি মন থেকে অন্তর থেকে কোরআনটা পড়া হয়, মনে হবে যে আমি আল্লাহর সঙ্গে কথা বলতেছি এবং আল্লাহ আমার সঙ্গে কথা বলতেছে। তো আরেকটা কথা মনে রাখতে হবে, কোরআন শরীফ কিন্তু সর্বলোকের জন্য, শুধু মুসলমান যে এইটার জন্য না, সবাই পড়তে পারে। আসমানি কিতাব নবীজির উসিলা, নবীজির মাধ্যমে অবতীর্ণ হয়েছে। তো কোরআন পড়লে আপনি বুঝতে পারবেন আপনি কি করবেন কি করবেন না, আপনার দায়িত্ব কি না, আপনি কি ভুল পথে চলছেন না সঠিক পথে আছেন, এই। আর কোরআন শরীফ পড়লে আপনি পরিষ্কার হয়ে যাবেন যে শুধুমাত্র আপনার দিনে এই যে সারাদিন সকালবেলা উঠে সংসার করছেন, কাজ করছেন, ঘরে আসছেন, ঘুমাচ্ছেন, সব এভরিথিং কোরআনে লেখা আছে। তো আমি অবাক হই, প্রতিদিনই একটা করে সূরার অর্থ জানি, আর আমি নিজেই অবাক হচ্ছি কেন ভুলে এই কোরআন পড়া আমার কি অর্থ হইল। আমি যে সারাদিন রিডিং পড়ে গেছি, এই যে সকালে রোজার মাস গেছে 2 বার খতম করছি, 3 বার খতম, এখনো অনেকে খতম করার জন্য অস্থির, কিন্তু খতম তো হচ্ছে, কিন্তু কোরআনের যে কি হচ্ছে আমি তো নিজেই বুঝলাম না। তা আমি যদি নিজে না বুঝি, তাহলে আমি কোরআনটা পড়ে কি লাভ হইলো আমার? এখন আমার প্রশ্ন হলো, আল্লাহ তো এই কোরআনটা, এই আসমানি কিতাবটা দিয়েছে, আমরা এটা পড়ে আমরা বোঝার জন্য, ওনার একটা গাইডলাইন, আল্লাহ পাক আমাদের একটা গাইডলাইন দিছেন, নীতিমালা দিছেন, যে নীতিমালাটাকে ফলো করে আমরা চলবো, এবং যাকে সম্মান করার সম্মান করব, যার সাথে যা করার আমরা শিখবো। প্রত্যেকটা জিনিস আল্লাহ বলে দিছে, এবং নবীরা কেন আসলে যুগে যুগে সেটাও বলে দিছে, তুমি কি করবা বন্ধা হিসেবে সেটাও বলে দিয়েছে। এখন আমি মনে করি যে আপনারা যদি এই বাংলা অনুবাদে যে ভাষা, হিন্দি হোক, বাংলা হোক, উর্দু হোক, পৃথিবীর যত ল্যাঙ্গুয়েজ আছে, যে ভাষায় অনুসারী, সেই ভাষায় এই কোরআনটাকে পড়া উচিত। আমি মনে করি উত্তম, এটি উত্তম সময় পৃথিবীতে। এখন এই যে বলেন আজকে ডিজিটাল ইউটিউব বা ফেসবুক বলেন, এগুলোতে আসাতে হয় কি, বড় বড় প্রফেসরদের সন্ধান আমরা পাই, বড় বড় ডক্টরেট ডিগ্রি করছে এইসব বিষয়ের উপরে, তারা বলে। কিন্তু আমরা কিন্তু ওই পিছিয়ে রয়ে গেছি। লক্ষ লক্ষ লোক একটা জামাত হবে, এখানে চিৎকার মাইরে একটা কথা বলবে, একটা হাদিস বলতে গিয়ে 10টা রাজনীতিক কথা হবে, 6টা মানুষের কথা হবে, এরপর কিছুই না। এটা না শুনে মনোযোগ দিয়ে, আমার মনে হয় যে আপনি ইউটিউবে যান, গুগলে যান, বিভিন্ন ইয়েতে যাই চার্জ দিয়ে কোরআন শরীফের পার্ট বাই পার্ট বাংলা অনুবাদ সহকারে পাবেন। ইংলিশে যারা পারেন ইংলিশে পাবেন, ওইভাবেই পড়েন। এটাই আমার কথা। আমি তোমাকেও বলি, তুমি বাংলা তোমার ভাষা, তুমি ইংলিশ জানো, ইংলিশে পড়ো, অর্থ বুঝো, অর্থ বুঝে সাদিকে পড়ো, কোরআন পড়ো,
সেটা তোমার কাজে আসবে, তুমি জীবনে কাজে লাগবে। কিন্তু আমরা তো জানলামই না আল্লাহ কি কোরআনে লিখলো, রাইট? এটাই আমরা জানতে চাই কোরআনে কি লেখছে।